ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আদিবাসীদের অত্যাচার, বঞ্চনা, শোষণ, ভূমিহীনদের পাট্টা প্রদান, আদিবাসীদের জমি কেন কেড়ে নেওয়া হচ্ছে এবং ফেক এসটি সার্টিফিকেট বাতিল সহ আরো অনেক দাবি নিয়ে গতকাল 2রা সেপ্টেম্বর মঙ্গলবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দেওয়া কর্মসূচি। অর্থাৎ এই ভারতবর্ষের যারা মানুষ, আমরা জানি যে আদিবাসীরা যদি একবার তাদের অধিকার বা তাদের দাবি তারা পেয়ে যায়, তাহলে হয়তো সেখান থেকে আমরা দাসপুর 1 নম্বর ব্লক অন্তর্গত গোবিন্দপুর, শ্রীরামপুর, কৃষ্ণনগর, চন্দ্রপুর, বারজালালপুর, পলতাবেড়িয়া, সুরানয়নপুর সহ প্রায় ব্লক জুড়ে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যোগদান করেন এই গণ ডেপুটেশন কর্মসূচিতে। সেই আম্বেদকরের রচিত সংবিধান বিভিন্নভাবে নানাভাবে একটা নামকরণ করা হয়েছে, কি নাকি সংবিধান সংশোধন করা হবে। অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ দাসপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মানিক মুডা কমিটি ও ভারত জাকাত মাঝি পরগনা মহল দাসপুর 1 নম্বর ও 2 নম্বর মুকুল কমিটির উদ্যোগে দাসপুর ব্লকের আদিবাসীদের সার্বিক সমস্যা ও উন্নয়নের দাবিপত্র আকারে তুলে দিয়েছেন জেলা শাসকের হাতে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের নেতৃবর্গ। আদিবাসী মা ভাই বোনদের বলবো, আপনারা এবং আমাদের যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা রয়েছেন, আপনারা একতাবদ্ধ হন। আপনারা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে আপনারা মিলিতবদ্ধ হয়ে গ্রামে চলে যে প্রচার কর্মসূচি আমাদের ফোরামের পক্ষ থেকে এই সেপ্টেম্বর থেকে নেওয়া হচ্ছে, আপনারা সকলকে হাতে হাত রেখে আমরা গ্রামে চলো অভিযানের মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষদেরকে সজাগ সচেতন করবো আমরা, সেটা আপনারা সকলে সহযোগিতা করবেন, এই আশা আমরা রাখবো। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে আমরা পেয়ে থাকি আদিবাসী মর্যাদার যে এসটি সার্টিফিকেট, সেই এসটি কাজে আজকে ফিরে যাচ্ছে। আগামী দিনে আমাদের যে জমি জায়গা, সেই এসটি সার্টিফিকেটের নাম করে বিভিন্ন আদিবাসী মানুষ সেই এসটি সার্টিফিকেটকে বানিয়ে তারা আমাদের জমি জায়গা হাতে নেওয়া হচ্ছে। তাই এই জাতচোর, এই জাতি করে যে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই কথা বলে আগামী দিন আবার আপনারা এরকমভাবে সবাই সম্মিলিত একতাবদ্ধ হব, এই কথা বলে আবার আমার সকলকে এখানকার উপস্থিত মা বাবা ভাই বোনদের জানাই সংগ্রামী হুলঝার। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। মানকার সালাম করে